আমরা স্থগিত করেছি, আমরা ট্রেনটা গার্ড করেছি। অরূপটা শুধুমাত্র নিজের গুছিয়েছে, এবার ব্রিজটাও করতে পারলো না, সব থেকে কাঠমারি খেয়েছে। আর বাঁকুড়া থেকে দেখে গোটা ওখানে শাসন চালিয়েছে আর সবাইকে বলেছে জেল খাটাবো। তো অরূপ কাকা, তুমি কবে জেল খাটবে? তোমার ভাই অভিষেক তুমি জেল খেলাতে চেয়েছিলে অমরদাকে, আমার উপরে 38টা কেস। আপনার আশীর্বাদ করেছেন, সুজিতের আশীর্বাদ করেছেন, রাজ্যে লড়াই করছি, প্রত্যেকটা দিন লড়াই করছি, কোনো ভয় পাইনি। কারণ আমি জানি ওনার বিধানসভার মানুষ, বিষ্ণুপুরের মানুষ আমাদের সাথে আছে, আমার সাথে আছে, ভারতীয় জনতা পার্টির সাথে আছে। তাই দিলীপদার নেতৃত্বে কাজ করে চলেছি। আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি আমার ঘরে হামলা করেছিলে, আর এখন তোমার ঘরে সিবিআই কোড়াল আছে। ঘুটে পড়ে গোবর আসে, ঘুটে পড়ে গোবর আসে। আর এখানে তৃণমূলের নেতারা বলছে কি জানেন, আমাকে ফোন করে বলছে আমাকে বিধায়কের টিকিটটা দেবে, তাহলে আমি তৃণমূল থেকে বিজেপিতে চলে আসবো, দেবে? আমি বলছি এখানে অমরদারা থাকতে তোমরা কোন হরিদাস, শুক্রবার রয়েছে, বাপ্পা রয়েছে, এরা কল্যাণ রয়েছে, মন্ডল প্রেসিডেন্ট সঞ্জয় রয়েছে, দরকার আছে দেব। তৃণমূল কংগ্রেসকে আমরা জুতোর মালা পরাবো, মিষ্টি পরাবো। আমার এখানে একটা গরিব মানুষ, খেত মজুর পড়ার মানুষ আছে। আমি আপনাদেরকে বলি